নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, চৌঠা অজ্ঞান, 20 নভেম্বর বুধবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য, লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 20 নভেম্বর, আজ চৌঠা অজ্ঞান, আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা অজ্ঞান, 20 নভেম্বর বুধবার, সূর্যোদয় 5টা 58, সূর্যাস্ত 4টে 48। বুধবার পঞ্চমী রাত্রি 8টা 40, পুনর্বসু নক্ষত্র রাত্রি 7টা 16, শুক্র যোগ রাত্রি 6টা 1, কৈলবকরণ দিবা 8টা 54 গতে তৈতিলকরণ, রাত্রির 8টা 40 গতে গড়করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 8ই অজ্ঞান 20 নভেম্বর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল। চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে, তারপর রাত্রি 7টা 16 পর চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। আর কুম্ভ ফাঁকা, তুলায় অবস্থানকে কুম্ভ ফাঁকা, কন্যায় অবস্থান করছে কেতু, তুলা ফাঁকা, বৃশ্চিকে অবস্থান করছে রবি বুধ, ধনুতে অবস্থান করছে শুক্র, আর শনি অবস্থান করছে কুম্ভে, রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি, আজ চৌঠা অজ্ঞান 20 নভেম্বর বুধবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে। তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার কর্মজীবনে সাফল্য, আপনার আর্থিক জীবনে সাফল্য যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 16457, 16457, 16457। এই নাম্বার ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে, তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে, আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে পারে। এরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ ইঙ্গিত করতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে বন্ধুরা সবাই খারাপ হতেই পারে না। বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারাই আপনি বিশেষভাবে উপকৃত হবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি, আপনার জীবনযাত্রাকে একটা নতুন দৃষ্টিকোণের দিকে নিয়ে যাবে। তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে চাপে ফেলে দেবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানের কিছুটা শারীরিক অস্থিরতা, আপনার সন্তানের শরীর ভালো থাকবে না, তার ব্যবহার আপনার মনে যথেষ্ট কষ্ট আনতেই পারে বৃশ্চিক রাশি। তবে আজকের দিনে আপনার যে ব্যাপারে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ ছাড়াও আজকের দিনে ভালো উপার্জন যোগ আপনি দেখতে পাবেন। বিশেষ করে নবম স্থানে, ভাগ্যস্থানে চন্দ্র এবং মঙ্গল শুভ অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগের প্রভাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে, আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তবে যে দিক দিয়ে আপনার জীবনে বিশেষভাবে অস্থিরতা থাকতেই পারে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব
আপনার জীবনে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আপনার এক বা একাধিক বন্ধুবান্ধবের শরীরে নানা সমস্যার খবরে আপনি মুহ্যমান হতে পারেন। তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই কিছুটা বিঘ্নিত হতে পারে, কেননা আজকের দিনে আপনার রাশির পঞ্চমে রাহুর অবস্থান আপনার মানসিক বিঘ্ন ঘটাতে পারে, সেদিক দিয়ে সাবধান। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন। এছাড়া আজকের দিনে আপনি যা বিশেষভাবে করবেন সেটি হচ্ছে গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশ, একদন্তী গণেশের আরাধনা করবেন। গণ গণপতি গণেশায় নমঃ, গণ গণপতি গণেশায় নমঃ, গণ গণপতি গণেশায় নমঃ এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন। এছাড়া যখন আপনি পূজার্চনা করবেন গণেশজিকে গুনে গুনে 21টা দুর্বা প্রদান করবেন। এছাড়া লাড্ডু মোদক দিতে ভুলবেন না। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি যতই হোক কোনো না কোনো শিশু, একটা হতে পারে 3টে 5টা বা অগন্তি শিশুর মধ্যে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। শিশুদেরকে কিছুটা গিফট দেওয়ার চেষ্টা করুন, এতে আপনার নানা দিক থেকে সুবিধা আসবে। এছাড়া আজকের দিনে আপনি বাড়ির চারপাশে 5 ধরনের গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, পাকুর গাছ, মানি প্ল্যান্ট গাছ এবং টগর গাছ বসাবার চেষ্টা করুন। এতে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং গৃহের মধ্যে নতুন সুস্থ সবল এবং সবচেয়ে ফ্রেশ এয়ার বইবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার বা পিঙ্ক কালারের পোশাক পরুন। এই ধরনের পোশাক আপনাকে জীবনে সবচেয়ে বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। মানসিক অস্থিরতা কমাবার জন্যে ধ্যান বা প্রাণায়াম করতেই পারেন, এতে আপনার মনের জোর আরও বৃদ্ধি পাবে। তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করব, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট আনন্দদায়ক, যথেষ্ট সৌভাগ্যদায়ক, যথেষ্ট শান্তিদায়ক হলেও কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে এসে আপনাদের জীবনকে ধ্বংস করতে চাইছে। এই তৃতীয় ব্যক্তিদের সরিয়ে দিন, নাহলে জীবন নরক হয়ে যাবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি আত্মসংযমী করতে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। একমাত্র নারায়ণই পারেন আপনার মনের চাপ দূর করতে। আর বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি ঢালুন আর ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম তাদের চৌঠা আশ্বিন